এই যে সংবিধান নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, সংশোধন হবে না সংস্কার হবে, পুরা ফাইজলামিটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ। চিন্তা করেন কত বড় বিপদে ফেলায় গেছে দেশের মানুষকে। এখন যারা জুলাই আন্দোলন করছে তারাই সংসদে একজন একজনের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। চোখ রাঙ্গাইতো, এখন ইউনূস সাহেবের বিরোধিতা করবেন না বেটা, ইউনূসের তৈলমর্দন করছো, তারে চাটাচাটি করছো, তো সংসদে এখন মারামারি করো কেন? ঝামেলা তো সেই করে গেছে। আলী রিয়াজ হচ্ছে প্রেজেন্ট, আসিফ নজরুল প্রেজেন্ট। এমন এক রুগ্ন, অসুস্থ, ত্রুটিপূর্ণ জুলাই সনদ আমাদেরকে দিছে, এটার এখন সমাধানই হচ্ছে না। আজকে একটা বিতর্ক চলতেছে সংসদে, সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। খুব বিতর্ক চলতেছে। আমি মনে করি এই বিতর্কটা এখন না করাই উচিত, কারণ বিধ্বস্ত একটা দেশ আপনারা পেয়েছেন, যার অর্থনীতি বিধ্বস্ত, পররাষ্ট্রনীতি ত্রুটিপূর্ণ, আইন কানুনের ঠিক ঠিকানা নাই, অসংখ্য মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিচারের অপেক্ষায় কান্না করতেছে। এই মৌলিক কাজগুলো বাদ দিয়া সংশোধন হবে না সংস্কার হবে, এই বিতর্কে কেন গেলেন? যারা সংশোধন চায় তাদেরও সদিচ্ছা আছে, যারা সংস্কার চায় তাদেরও সদিচ্ছা আছে, কিন্তু কেউ সংবিধান পরিবর্তন তো চায় না। যারা সংস্কার চায় তারা বলতেছে সংবিধানের মূল ঠিক রেখে সংস্কার চাই। তাতে আমার মনে হয় সংশোধন করলেই সংস্কারের কাজটা হয়ে যায়। সংবিধান যদি মূলটা ঠিক থাকে, হ্যাঁ, তাহলে সংস্কার কি সংশোধনের মাধ্যমে করা যায় না? যদি দাবি হতো গোটা সংবিধানকে বদলাতে হবে, তাহলে বিষয়টা আরেক রকম চিন্তা করা যেত। একটা বই লেখার পর লেখক সম্পাদককে দিছে, তো সম্পাদক সংশোধন করবে কি? বানান ঠিক করবে, দাড়িকমা ঠিক করবে। সংস্কার কি? সংস্কার হচ্ছে কিছু পরিচ্ছেদ অধ্যায় বাদ দিবে, কিছু ঢুকাবে। তো দেখা যায় দ্বন্দ্বটা খুব বেশি না, দ্বন্দ্বটা খুব বেশি না। যদি দাবি এটা হতো বিরোধী দলের যে আমরা সংস্কার না সংবিধানের মৌলিক পরিবর্তন চাই, তাহলে বিষয়টা ভিন্ন হতো, ঠিক কিনা? আমি কেন বললাম যে সারা পৃথিবীতে এই গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্ট্র্যাটেজিক হিসাব বদলায় যাচ্ছে। এখন তেলের সংকট, এখন দরকার ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন দল মিলে তেল সংকটের সমাধান করা। তেলের কারণে তো কি হবে জানেন? শুধু গাড়ির চাকা বন্ধ হবে না, কলকারখানা বন্ধ হবে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে, সার উৎপাদন বন্ধ হবে, তখন বাজার শূন্য, হসপিটালে রুগী মরবে। উৎপাদন, বিপণন, আমদানি রপ্তানি ব্যাহত হবে, ইনফ্লেশন হবে। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ লাখ লাখ টাকা থাকবে কিন্তু দেখা যাবে 1 লাখ টাকা দিয়া 10 বস্তা চাউল কিনতে হবে। পুরা দেশটা ধ্বংস হয়ে যাবে। অতএব ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ মিলে আমি মনে করি তেল সংকটের মোকাবেলা করা উচিত। আর যদি এই একটা দ্বন্দ্ব সংশোধন আর সংস্কার, এটা যদি আন্দোলনে রূপ নেয়, তাহলে কিন্তু মায়ের খাইতে কেউ কম খাইবেন না। পরাজিত পতিত শক্তি অপেক্ষায় আছে, সুযোগের অপেক্ষায়। সুযোগ যদি আপনারাই দেন, এমন ডলা দিবে মাটির সাথে মিশে যাবেন। অথবা নিজেরা দ্বন্দ্ব না করে সমঝোতার ভিত্তিতে দেশটাকে সুন্দরভাবে চালান, এটা আমাদের প্রত্যাশা। আর প্রতিটি ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে। যেমন শিক্ষা ব্যবস্থাটা বদলাতে হবে, এটা হতে হবে তাকওয়া ভিত্তিক, ঠিক কিনা? সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে, হবে কিনা? পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে। শরীয়তের বিধানকে সামনে রেখে আমরা যদি চলতে পারি, একটা সফল রাষ্ট্র আমরা গঠন করতে পারবো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই দেশের মানুষের স্বপ্ন বাংলাদেশ শরিয়া আইনে চলবে। আমরা কথা বলছি, হয়তোবা আমরা দেখব না, ন্যারেটিভ বা বয়ান থেকে যাবে, পরবর্তী প্রজন্ম তা দেখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা?
আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কেন কথাগুলো বললাম? আপনারা বিগত বহু বছর থেকে আমার রাজনৈতিক বক্তব্য শোনেন। রাজনীতির যে হিসাব কিতাবগুলো বলেছিলাম, মিল পাইছেন না? কথা বলে আরে ভাই, এই যে সংবিধান নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, সংশোধন হবে না সংস্কার হবে, পুরা ফাইজলামিটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ। চিন্তা করেন কত বড় বিপদে ফেলায় গেছে দেশের মানুষকে। এখন যারা জুলাই আন্দোলন করছে তারাই সংসদে একজন একজনের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। ফাইজলামি তো করে গেছে আলী রিয়াজ আর ডক্টর ইউনূস। কেন? 16 মাস তো আমরা ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ সহ যারা মার্কিন পন্থী তাদের সমালোচনা করতাম না? তখন আমাদের বক্তব্যের কমেন্টসে ওই যে একটি দল যারা ইউনূসকে পিশাব বানাইছিল, ওনাদের বটবাহিনী আমাদেরকে গালিগালাজ করত। তা আপনারা দেখলেন তো, বিপদে ফেলছে তো তারা আপনাদেরকে। এমন পীর বানানোর দরকার কি ছিল? তাকে যদি পীরের মর্যাদা না দিতেন তাহলে তো ঐকমত্য কমিশনেই সমাধানগুলো হয়ে যেত। এই সংকট হয়। এই সংকট কেন হয়েছে? আমি বরাবর বলেছি এবং কন্টেন্ট ক্রিয়েটরগণ এখনো বলতেছে। আমরা সবসময়, আমার বক্তব্য ছিল ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। সাথে সাথে মার্কিন আগ্রাসন থেকেও দেশকে রক্ষা করতে, সেজন্য আমাদের ইউনূসের প্রতি বিশ্বাস ছিল না, 50-50 ছিল। কি ছিল? যেগুলো দিনের পক্ষে দেশের পক্ষে মানি, যেগুলো দিনের বিপক্ষে দেশের বিপক্ষে মানি। ওনারা কি করছিল? ওনাদের বক্তারা বলছিল ইউনূস সাহেব নাকি বড় ইমাম, সুদের কারিগররে বানাইছে কি ইমাম সাহেব বানিয়েছে। দেখেন নাই বক্তারা এগুলো করছে? বক্তারা নিরঙ্কুশ সমর্থন করছে আর চোখ রাঙ্গাইতো। এখন ইউনূস সাহেবের বিরোধিতা করবেন না বেটা, ইউনূসের তৈলমর্দন করছো, তারে চাটাচাটি করছো, তো সংসদে এখন মারামারি করো কেন? ঝামেলা তো সেই করে গেছে। আলী রিয়াজ হচ্ছে প্রেজেন্ট, আসিফ নজরুল প্রেজেন্ট। এমন এক রুগ্ন, অসুস্থ, ত্রুটিপূর্ণ জুলাই সনদ আমাদেরকে দিছে, এটার এখন সমাধানই হচ্ছে না। দুইটা গ্রুপ হয়ে গেছে সংসদে। ট্রেজারি বেঞ্চ বলে সংশোধন, বিরোধী দল বলে সংস্কার। এতে আমাদের দেশের ক্ষতি না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে হাদিসের কিতাব সংকলন শুরু করেছেন এবং প্রথম বাবটা এনেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। সূরা নিসা থেকে 163 নম্বর আয়াত থেকে তিনি তারজামাতুল বাব কায়েম করতে যে জিকির করেছেন। এই আয়াতটিকে কেন আনলেন তিনি, এটা পরবর্তী ক্লাসের দার্সে ব্যাখ্যা করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর এটা আদত, তারজামাতুল বাব কায়েম করতে যে তিনি কোরআন শরীফের আয়াত এনেছেন, কোথাও হাদিস উল্লেখ করেছেন যেটা তার শর্তে সহি না, অন্যদের শর্তে সহি। কখনো মাওকুফ হাদিস এনেছেন, এমনকি সাহাবায়ে কেরামের আকওয়ালও এনেছেন। কখনো কখনো তার দৃষ্টিতে এই ব্যাপারে কোনো তার শর্তে সহি হাদিস না পেলে শুধু আয়াতুল্লাহ উল্লেখ করে ইক্তেফা করেছেন। বুখারী শরীফে ভূমিকাতে যে কথাগুলো আসে সেটা হচ্ছে পরবর্তী অনেক মুহাদ্দিস ইমাম বুখারীর উপর কিছু এতেরাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বায়ানু হালিল ইফতিতাহ, কোনো দিনই কিতাব সূচনায় শর্তগুলো কি বা মুসান্নিফিনদের আদাত কি, এটা একটা বিষয়। এই ক্ষেত্রে বলা হয় যাকারু আন্না মিনাল ওয়াজিবি আলা মুসান্নিফি কিতাবিন আও মুআল্লিফি রিসালাতিন সালাসাতা আশিয়া, যে কোনো কিতাব যিনি সংকলন করবেন বা রেসালা লিখবেন তারপর আবশ্যক হচ্ছে 3টি বিষয়ের রেয়ায়েত করা। ওয়াহিয়াল বাসমালাতু ওয়াল হামদালাতু ওয়াস সালাত, সেটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করা, আল্লাহর প্রশংসা উল্লেখ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত ও সালাম পাঠানো। কিন্তু আমরা দেখতে পাই
যে তিনি শুধু বিসমিল্লাহ দিয়ে ইক্তেফা করেছেন, হামদ ও সালাত এখানে সরাসরি উল্লেখ করেন। কথাগুলোর পক্ষে আবার দলিল দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লা ইউবদাউ ফীহি বিযিকরিল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা। প্রত্যেক সেই ভালো কাজ যা সূচনা করা হয় না আল্লাহর জিকির দিয়ে কিংবা আল্লাহর প্রশংসা দিয়ে, সেটা বরকতশূন্য, সেটা বরকতশূন্য। এবং এই ব্যাপারে আরেকটি হাদিস উল্লেখ করা হয়, যা ইমাম আবু দাউদ এবং নাসাই এবং ইবনু মাজাহ সবাই তাদের সুনানগুলোতে উল্লেখ করেছেন। কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিল হামদি আকতা। আরও রিওয়ায়াত আছে, কুল্লু কালামিন লা ইউবদা ফীহি বিহামদিল্লাহি ফাহুয়া আজযাম। শব্দগুলো আলফাজ মুতাকারিবা, কাছাকাছি, মুতারাদিফা, অর্থাৎ প্রত্যেক সেই কাজ যার সূচনা বিসমিল্লাহ দিয়ে হয় না বা আল্লাহর জিকির দিয়ে হয় না, আল্লাহর প্রশংসা দিয়ে হয় না, সেটা বরকতশূন্য। সেটা কি হয়? বরকতশূন্য। অতএব এই কথাটা ধর্তব্য যে রেসালা বা কিতাবের সূচনা হবে বিসমিল্লাহ দিয়ে, হামদালা দিয়ে। বাকি রইল সালাত। তো দরুদ শরীফ কেন লেখা হবে বা পড়া হবে, এটা একটা প্রশ্ন। এই ক্ষেত্রে মুহাদ্দিসগণ লেখেন, যেখানে আল্লাহর জিকির থাকবে, আল্লাহর নিজাম ও ফিতরাত অনুযায়ী সেখানে রাসূলুল্লাহর জিকিরও থাকতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। ইমাম শাফি একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন ইমাম মুজাহিদ থেকে, মুজাহিদ উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকে। আল্লাহ তাআলা বলেন, লা উসকারু ইল্লা যুকিরাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত হয় না, আমার জিকির হয় না, যতক্ষণ না কালেমা শাহাদত উচ্চারিত না হয়। আর কালেমা শাহাদতে রাসূলুল্লাহর নাম আছে। এ ব্যাপারে আরও হাদিস আছে। আল্লাহ তাআলা বলেন, যেটা আবু দাউদ শরীফের হাদিস, তাফসির রুহুল মাআনি সহ অসংখ্য তাফসিরের কিতাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনার নামও উচ্চারিত হয়। এর থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কিতাব তাসনিফের ক্ষেত্রে, রেসালা তাসনিফের ক্ষেত্রে বাসমালা থাকবে, হামদালা থাকবে, সালাত থাকবে। অনেকে বলেন শুধু সালাত না, সালামও থাকতে হবে। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তোমরা সালাত পাঠাও আর আনুগত্যের সাথে সালাম পাঠাও। এই জন্য শুধু সালাত না, সালামটাও থাকবে। এখন কেউ বলতে পারে, নামাজে যে সালাত ফিত তাশাহুদ, যেটাকে আমরা দরুদ ইব্রাহিম বলি, হাদিসে এটার নাম দরুদ ইব্রাহিম নাই, এটা আমরা নাম দিছি। আর মাশহুর হয়ে যাবার কারণে ইবনে আবিদিন শামী ফতোয়া শাহমি তো দরুদ ইব্রাহিম উচ্চারণ করছেন, কিন্তু উনিও এটা তাওয়ারুস অনুসরণ করছেন, নুসুসের অনুসরণ করেন নাই। এটার নাম হাদিসে এসছে দরুদে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের সালাত। তো ওইখানে তো সালাতের আগে সালাম পড়ি আত্তাহিয়াতে, ওখানে তো সালামের পর সালাত, একসাথেই সালাতও আছে সালামও আছে। কিন্তু এই দরুদ শরীফটা বাইরে পড়তে গেলে পড়া যাবে, জায়েজ, কিন্তু সওয়াব কম, কারণ শুধু সালাত থাকে, সালাম থাকে না। আমি ফতোয়ার কিতাব কাবীরিতে দেখেছি এবং বদরুদ্দিন আইনি রহমতুল্লাহর এটা মত যে তিনি বলেন, মান যাকারা সালাতা কানা মিনাল ওয়াজিবি আলাইহি আন ইয়াযকুরা সালামা মাআহা লিকারনিহা ফিল আমরি বিত তাসলিম ওয়া লিহাযা কারিহা আহলুল ইলমি তারকা যালিক। বদরুদ্দিন আইনি অনেক, এটা মুফতাবিহি কওল না, কিন্তু আহলুল ইলমের বিরাট এক সংখ্যক ব্যক্তিদের মত উল্লেখ করছেন যে শুধু নামাজের বাইরে সালাত ফিত তাশাহুদ পড়াটা উচিত না, সওয়াব কম। পড়া যাবে, কারণ এখানে সালাম নাই। এজন্য আহলুল ইলমের অনেকেই শুধু সালাত নামাজের বাইরে পড়াকে মাকরু বলছেন। কি বলছেন? কিন্তু মনে রেখো, এটা মুফতাবিহি কওল না, কিন্তু এটা সবাই একমত যে এই সালাতটা বাইরে পড়লে, নামাজের বাইরে, পরিপূর্ণ সওয়াব হবে না, যেহেতু সালামটা নাই। এখন
ইমাম বুখারী শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, হামদালা নাই, বাসমালা নাই কেন? হামদালা নাই, তারপরে সালাত নাই কেন? এটার জবাবে কেউ কেউ বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপারে বাসমালা হামদালার পক্ষে যে রওয়ায়াতগুলো, এগুলো সহি না। বদরুল আইনি বলেছেন যে এগুলো হচ্ছে কওল ওয়াহি, বেহুদা কথা। এই হাদিসগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। কেন তিনি উল্লেখ করলেন না? তার অনেকগুলো কারণের মধ্যে কেউ কেউ একটা কথা বলেন, যেখানে ইমাম বুখারী গায়াত দরজার আদব প্রদর্শন করছেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপরে আগে নিজেদের সিদ্ধান্ত উল্লেখ করো না, রায় উল্লেখ করো না। ফালাম ইউকদ্দিম বাইনা ইয়াদাইল্লাহি ওয়ালা রাসূলিহি শাইআন ওয়াবতাদা বিকালামি রাসূলিহি এওয়াজান আন কালামি নাফসিহি। এই আয়াতের অনুসরণ করতে যে ইমাম বুখারী নিজের পক্ষ থেকে একটা কথা উল্লেখ করেন নাই, বিসমিল্লাহ উল্লেখ করে আল্লাহর হাবিবের হাদিস উল্লেখ করে দিচ্ছেন, যেখানে আল্লাহর কালাম, তার হাবিবের কালাম। এটা অত্যন্ত সুন্দর একটা জবাব। আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসগণ বলেন, ইন্নাল্লাযী তাযাহু লাফজুল হামদ আন ইয়াহমাদা লা আন ইয়াকতুবাহু ওয়াজ-যাহিরু আন্নাহু হামিদা বিলিসানিহি। আল্লাহর হাম যে সকল কাজে শুরুতে করতে হবে, ওটা তো শর্ত নেই যে লিখতেই হবে, মুখ উচ্চারণ করলেও তো হয়। তো তিনি লেখার আগে উচ্চারণ করে নিয়েছেন, এটা একটা সুন্দর ব্যাখ্যা। সে যাই হোক, এবার যে কথাটি আসে, কোরআন কারীমের আয়াতটা কেন তিনি উল্লেখ করলেন, এটার অনেক গভীর ব্যাখ্যা আমরা ক্লাসে শুনবো ইনশাআল্লাহ।